হোয়াটসঅ্যাপ গাইস, এখন আমরা আছি জাপানের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কেন্দ্রভূমি টোকিওতে। সো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি খুব ভালো লাগবে। বাসা থেকে টোকিওর উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝপথে এত সুন্দর দৃশ্য, তাই ভিডিও না নিয়ে পারলাম না। আর এরই মধ্যে খুব ক্ষুধার্ত ছিলাম, আর এর জন্য আর দেরি না করে খাবারের জন্য চলে আসলাম এখানে একটা রেস্টুরেন্টে। আর আপনারা তো জানি না, আমি কিছু 2-3 দিন যাবৎ খুবই অসুস্থ, আর আমি রাতেও ঘুমাতে পারতেছিলাম না। তাই টুকটাক খাওয়া দাওয়া শেষ করে টোকিওর উদ্দেশ্যে রওনা দিয়ে টোকিওর প্রায় ভিতরে চলে আসছি। আর আসার পর তো দেখি মাথাই নষ্ট, এত বড় বড় দালান, মনে হচ্ছে যে পুরো একটা বাংলাদেশের ঢাকাকে আমরা এখানে নিয়ে আসছে। যাই হোক, কিন্তু জাপানের টোকিওটা কিন্তু খুবই সুন্দর, যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এদের পরিষ্কার পরিচ্ছন্ন, এদের স্মার্টনেস বা সিকিউরিটি সিস্টেম অন্যরকম, পুরাই অন্যরকম। আর এদের সৌন্দর্যটা সবচেয়ে মুগ্ধ করছে, ওদের শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা। যাই হোক, ঘুরতেছিলাম, আর ছোটো ওইখানে যেই একই বা স্টেশন ছিল, এর সামনে যে ছোট ছোট দোকান বা বড় বড় দালানের নিচে যেরকম আমাদের ঢাকা শহরে দোকান আছে, সেম ওরকম পুরান ঢাকার মতো ঘনবসতি ছোট ছোট দোকান। কিন্তু এখানে একটু স্মার্টনেস আছে বা শৃঙ্খলাবোধ আছে, যেটা আমাদের ওইখানে হয়তো বা নাই। এরপরে চিন্তা করলাম, এখানকার যেমন একটা মোবাইল মার্কেট আছে, যেমন বাংলাদেশও আছে আমাদের, যেমন গুলিস্তান বা বসুন্ধরা, তেমনিভাবে এখানেও এটা একটা মোবাইল মার্কেট। চিন্তা করলাম এখানে একটু অফারগুলি দেখে যাই বা একটু ঘুরে যাই। এর জন্য আর দেরি না করে চলে আসলাম এই পদবাসী আকিবা মার্কেট, যেখানে ছিল এখানে ঢোকার সাথে সাথে দেখলাম বিভিন্ন ধরনের আপনাকে এনজয় দেওয়ার জন্য বিভিন্ন লটারি সিস্টেম রাখছে, গিফট আইটেম। তখন সেখান থেকে আমি কিছু পুরস্কারও পাই খাবারের, যদি ওইটা আমি ভিডিও করতে পারি নাই। আর এরপরে মোবাইলের ভিতরে ঢুকে কিছু অফার টফার সামথিং দেখলাম, কি দিব কি। আর এখানে ওদের বিশাল অফার থাকে, এটা কিনলে ওইটা আইফোন ফ্রি, আইফোন 15 ফ্রি, বিভিন্ন ধরনের অফার থাকে। কিন্তু সবগুলির সাথে একটা না একটা কিছু আটকানো থাকে, সুদের মতো কারবার। যাই হোক, এরপর চিন্তা করলাম আমরা ট্রেনে করে রাতের টোকিওটাকে ঘুরে ঘুরে দেখব। সো আর দেরি না করে চলে গেলাম। গাইস, এখন আমরা আছি চিটাগাং জিয়া টানেলের নিচে। যেহেতু চিন্তা করেছি ট্রেনে করে পুরো টোকিওটাকে ঘুরবো, তার জন্য চলে আসছি একিতে বা স্টেশনে ট্রেনের। এরপর টিকিট কাটলাম, আর এরপরে একে একে আমরা ভিতরে প্রবেশ করলাম। আর আমাদের ট্রেন লাইনটা ছিল 3 তলাতে, আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে। আর এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নেতা, আইডল। এরপরে আমরা এই যে 2 ভাই, আর আমরা কিন্তু মূলত ছিলাম 4 জন। এক হলো সাজ্জাদ ভাই, আমাদের বড় ভাই, এরপরে আমাদের এই যে ফুহাদ, এরপরে আমাদের 2 মিতা, আমরা আরাফাত দুজনেই। আর আমি তো তানজির আরাফাত, উনি ছিলেন অনলি আরাফাত, ইয়াসিন আরাফাত। যাই হোক, এরপর আমরা একসাথে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। হঠাৎ করে আমাদের ট্রেন চলে আসে। আর এই দেখেন, এখানে অনেকটা গেট লাগানো ছিল, কারণ অনেকে লাফালাফি করে ভিতরে ঢোকার চেষ্টা করে। আর এর মধ্যে দেখেন ট্রেনের গেট খুললো আর অটো খুলে গেল দোনোটাই। এরপর আমরা একে একে শৃঙ্খলাবোধ অনুসারে ওঠার চেষ্টা করলাম, কারণ জাপান মানেই শৃঙ্খলাবোধ। এরপরে ট্রেনের ভিতরে উঠলাম, আর দেখি সবাই অনেকে দাঁড়ায় আছে, সিট থাকা সত্ত্বেও বসে না। আর আমি তো অলস, এই যে আমার বসতে হবে। এরপরে সামনের একিতে আবার নামার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করলাম। এরপর ফাইনালি চলে আসলাম জাপানের সেই ব্যস্তময় শহর বা অর্থনৈতিক প্রাণকেন্দ্র টোকিওতে, যার রাতটা খুবই উজ্জ্বলময়, খুব সুন্দর। দেখতে থাকুন। আজ তো একটা ইট দিয়ে একটা সমস্ত বাড়ি করা সম্ভব, কিন্তু ছাদ দেওয়ার জন্য অবশ্যই ইটের গুঁড়া বা কংকরের প্রয়োজন হয়। তেমনিভাবে প্রত্যেকটা মানুষ সে তার অবস্থানকে যখন ভেঙে চুরে তার অবস্থানকে শক্ত করবে, তখন সে আরেকটা বস্তু বা আরেকটার অবস্থানের সে ছায়া হিসাবে দাঁড়াবে। সো প্রত্যেকটা লোকই তার নিজ অবস্থানকে পরিপূর্ণ বা শক্ত করার জন্য সে তার সমস্ত চেষ্টা প্রয়োগ করা উচিত। আর দিন শেষে এটাই বলবো, আজকে সারাদিন আমরা যে ট্যুর দিলাম বা আমরা যে টোকিও ঘোরাফেরা করলাম, অনেক মানুষের সাথে দেখা হয়েছে, অনেক কিছু হয়েছে।
সো যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। সো আল্লাহ হাফেজ।